আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা ইফিএক্স মাইনিংয়ের যাবতীয় সমস্যাগুলো সমাধান নিয়ে আলোচনা করব। কিভাবে করলে আপনারা মাইনিং পাওয়ারটা বেশি বাড়াইতে পারবেন, কিভাবে করলে আপনারা লাভবান হবেন, ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। সো ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন। ভিডিওটা শুরু করার আগে সাজেস্ট করব, এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল। এখানে আমরা ইফেক্ট সহকারে এই টাইপের মাইনিং প্রজেক্টগুলো শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এইটার লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে জয়েন করবেন, জয়েন করে পিন করে থাকবেন। এইখান থেকে আপনারা নিত্য নতুন আপডেট এবং আপনারা ইচ্ছে করলে ইফেক্স টোকেন কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন। যেমন দেখেন, আমি কিন্তু পোস্ট করে থাকি। আপনারা যদি পোস্ট দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, সরি, আমার এখানে ফরওয়ার্ডে টিপ লাগছে। এই যে এখানে দেখেন আপনারা ইফিএক্স রেট আপডেট টোকেন প্রাইস। আপনার এটা এমনও সময় ছিল প্রথম দিকে, রেট যখন মানুষ মাইনিং কম করছিল, টোকেনের একটা চাহিদা ছিল, এক একটা টোকেন 15 টাকা 20 টাকা করে কিন্তু ছিল। বাট বর্তমানে টোকেনের প্রাইসটা অনেকটা ডাউনে গেছে। এবং টোকেনের প্রাইসটা যদি আমি আপনাদের বলি, একটা টোকেন আপনার 8 টাকা যদি 15+ টোকেন থাকে, টোকেন প্রাইস আপনার 60 টাকা যদি 10টা 8 থেকে 14টা টোকেন থাকে, এবং টোকেন প্রাইস 6 টাকা যদি 10-এর কম হয়। এক্স্যাক্টলি অনেকে বলতে পারেন যে টোকেন বেশি হলে রেট বেশি, এটা কেমন কেমন। এটার কারণ হলো, টোকেন বেশি হলে কিন্তু আমাদেরও কিন্তু কিনে লাভ হয়। আর একটা টোকেনে যদি আমরা 1 টাকা লাভ করি, বেশি টোকেন হলে কিন্তু আমরা লাভটা পোষাই। তাছাড়া বিকাশ বা নগদে যদি আমরা পেমেন্ট করি তাহলে কিন্তু একটা ফি কাটে, আপনারাও ভালো জানেন। এবং বিকাশ এবং নগদে কিন্তু একটা মাসে সর্বোচ্চ 100টা লেনদেন করা যায়। তো এই কারণে লিমিটও কিন্তু একটা বিষয় আছে। এগুলো সমস্যা সমাধানের কারণে বা এগুলোর কারণে কিন্তু আমরা বেশি টোকেন যারা দিবে তাদেরকে রেট একটু বেশি দেওয়া হয়, এবং যাদের টোকেনের পরিমাণ কম তাদেরকে রেট কম দেওয়া হয়। তো যারা ইচ্ছে করেন আপনারা ইফেক্স টোকেন কিন্তু আমার কাছে বিক্রি করতে পারেন। শুধু ভাই ইফেক্স টোকেন না, আপনারা ইচ্ছে করলে পুরাতন টেলিগ্রাম গ্রুপ, যেই গ্রুপে আপনার কোনো মেম্বার থাকা লাগবে না, কোনো মেম্বার থাকা লাগবে না। এই যে দেখেন, আমাদের এখানে কিন্তু গ্রুপের জাস্ট আপনার ক্রাইটেরিয়া হলো, গ্রুপে যদি 10টা মেসেজ থাকে তাহলেই কিন্তু আপনি সেই গ্রুপগুলো পূর্ণাঙ্গ দামে বিক্রি করতে পারবেন। মেসেজ যদি 10টার কমও থাকে তাহলেও বিক্রি করতে পারবেন, বাট সেগুলো রেট একটু কম। অর্থাৎ আপনার কাছে যদি 2021 সাল, 22 সাল বা 23 সাল বা আরও আগের এই যে সালগুলো আমরা এখানে দিচ্ছি, 16 সাল থেকে 22 সাল গ্রুপ থাকে, যেই গ্রুপে কোনো মেম্বার নাই, ভাই মেম্বার লাগবে না, জাস্ট কিছু মেসেজ আছে, বা আপনার গ্রুপটা যে পুরাতন গ্রুপ সেই সম্পর্কে আপনার জাস্ট তারিখটা শো করে, তাহলেই কিন্তু সেই গ্রুপগুলো আপনি 1100, 1200, 800, মানে এক্স্যাক্টলি ভাই গ্রুপের ক্রাইটেরিয়া কন্ডিশন বা গ্রুপের বয়স বেডে কিন্তু দামটা নির্ধারণ করা হয়। শুধু গ্রুপ না, তাছাড়া আপনারা আমার কাছে কিন্তু আপনারা ফিদ্রা টোকেন বিক্রি করতে পারবেন। ইফেক্সের মতো কিন্তু ফিদ্রা কিন্তু একটা মাইনিং, যেই টোকেনটা কিন্তু প্রায় 2.5 থেকে 3 বছর যাবত কিন্তু বাইফেল চলতেছে। এর আগে কিন্তু বাই টোকেন বাইফেল চলতো। তো আপনারা কিন্তু ইচ্ছে করলে আমার কাছে কিন্তু আপনারা ফিদ্রা টোকেনগুলো কি বিক্রি করতে পারবেন। তো ইফেক্স জানি না ভাই ফিদ্রার কাছাকাছিও পৌঁছাইতে পারবেন না, কারণ দেখেন বাইফেল কিন্তু চলতো, এরকম অনেক প্রজেক্ট আছে। পাই নেটওয়ার্ক ছিল, পাই ভালো, মোটামুটি ভালোই বাইফেল চলছিল। তারপর আপনার এথেনি মাইনিং ছিল, আরবিএল ছিল, বাট ফিদ্রা এখন পর্যন্ত যতগুলো টোকেন বাইফেল হয়েছে তার মধ্য থেকে এমন একটা প্রজেক্ট যেটা থেকে ভাই বায়ার বলেন, যারা কিনে, মানে আমরা যারা কিনি, যারা কাস্টমার, সবাই লালে লাল হয়েছে। মানে এমন একটা প্রজেক্ট এই ফিদ্রা, এইটা টোকেনটা কিন্তু যখন শুরুর দিকে বাইফেল হয়েছে বা যারা শুরু থেকে মাইনিং করছে, এক একটা টোকেন কিন্তু 40 টাকা 50 টাকা করে কিন্তু বিক্রি করা গেছে। ওই সুবিধাটা কিন্তু ইফিএক্সে নাই। তো যা হোক ভাই, আমরা ভিডিওর মূল টপিকে আসি। অনেক কিছু বললাম, আর আমি কিন্তু এখানে ভিত্তিহীন কোনো কথা বলি না। আপনারা ইফেক্স মাইনিং করবেন, তো আপনারা টোকেনগুলো কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন। এটা কিন্তু একটা ভালো খবর, কারণ অনেকে ভাববেন যে কার কাছে বিক্রি করব, আর লিস্টও এখন হবে না। তো আপনারা যারা ইচ্ছে করলে ফিদ্রা টোকেন মাইনিং করছেন তারাও কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন। আর ফিদ্রা টোকেনের রেটও কিন্তু বর্তমানে প্রচুর ডাউন। আবার ইচ্ছে করলে আপনারা পুরাতন টেলিগ্রাম গ্রুপ বিক্রি করতে পারবেন। যা হোক, আমি প্রথমত ইফেক্সে অনেকে বলে লগ ইন করতে প্রবলেম। তো এই সমস্যাটা সমাধান কী, বা লগ ইন করতে কেন প্রবলেম হয়, এই বিষয়টা নিয়ে আমি কথা বলি। লগ ইন করতে প্রবলেম হওয়ার কারণ কি, এই যে অনেকে কী করে, এই যে এখানে লিঙ্ক আপনি দেখতেছেন, আপনারা এই লিঙ্কে ক্লিক করে, এখানে লিঙ্কে ক্লিক করলে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে, হ্যাঁ করতে পারেন, আপনারা করতে পারবেন না এমন নয়। যে দেখেন, আমাকে কিন্তু এখানে লগ ইন করতে বলে। তো অ্যাকাউন্ট আপনারা কীভাবে করবেন, যারা নতুন আইডি খুলবেন তারা কীভাবে অ্যাকাউন্ট করবেন, এরকম ইন্টারফেস শু করলে আপনার এই যে রেজিস্টার, এখানে
এই রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে এখানে আপনারা ফুল নেম দিবেন, এখানে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আর এই জায়গায় এই যে রেফারাল কোডটা আপনাকে দিতে হবে, না হলে কিন্তু আপনার মাইনিং স্পিড কম হবে। রেফারাল কোডটা কি? এই যে রেফারাল কোড টাচ টু কপি, এই যে দেখবেন এটা কি রেফারাল কোড, জাস্ট আপনি টাচ করবেন, এটা কপি হয়ে যাবে। আপনার এই যে রেফারাল কোডের জায়গায় এখানে বসাইবেন, রেজিস্টারে ক্লিক করবেন, আপনার কিন্তু এটা রেজিস্টার হয়ে যাবে। তো অনেকে বলে যে লগ ইন করতে সমস্যা হয়, এইভাবে লগ ইন করলে সমস্যা হবে ভাই, অনেক সময় লগ ইন হবে, অনেক সময় হবে না। আপনারা কি করবেন, লগ ইন করতে যাদের সমস্যা হয়, অনেকে অ্যাপ ব্যবহার করে ভাই, এদের অ্যাপটাও কিন্তু সুবিধা সম্পন্ন না, কারণ অ্যাপটা ব্যবহার করবেন, দেখা যায় যে অ্যাপটা কিছুদিন পরপরই তারা আপডেট ভার্সন নিয়ে আসে, আর পূর্বের ভার্সনে কাজ করতে সমস্যা হয়। সো ভাই অ্যাপটাও কিন্তু আপনারা ব্যবহার না করাই বেটার। আমি মনে করি যে আপনারা এই লিঙ্কের থেকেই কাজ করবেন। কিভাবে করবেন আমি আপনাদের বলে দেই। আমি আপনাদের এই যে লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কটা কপি করেন, কপি করে আপনার ক্রোম ব্রাউজারে চলে যান, এই যে ক্রোম ব্রাউজার, এখানে চলে যান। এখানে চলে যাওয়ার পরে এখানে লিঙ্কটা দিয়ে সার্চ দেন, লিঙ্কটা দিয়ে সার্চ দিলে আমি যেইভাবে করি ওইটা আপনাদের আমি বলতেছি। তো এইভাবে লিঙ্কটা দিয়ে সার্চ দিলাম, সার্চ দিলে দেখেন আমি কিন্তু আমার এই যে এখানে কিন্তু আমার মেইন অ্যাকাউন্ট যেটা ওইটা লগ ইন অবস্থায় আছে। তো এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। অর্থাৎ আমি যেটা সাজেস্ট করলাম এইভাবে কাজ করলে কোনো সমস্যা হয় না। আমি এখন পর্যন্ত কাজ করতেছি, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। তো আপনারা কি করতে পারেন, এইভাবে কিন্তু এই ইফিএক্সে কাজ করতে পারেন। তো এখানে আমি আরও যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা ইচ্ছে করলে এটা ক্রোমে অ্যাপে এটা অ্যাড টু হোম স্ক্রিন করে রাখতে পারেন। এই যে থ্রি ডট আছে, এখানে ক্লিক করার পরে একটা অপশন দেখবেন এই যে অ্যাড টু হোম স্ক্রিন, এই যে দেখবেন এইখানে যদি ক্লিক করেন দেন এই যে ইনস্টল, এখানে এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, ইনস্টলে ক্লিক করলে এই যে ইনস্টল দেখেন আমার এটা কিন্তু ইনস্টল হবে, এবং আমার এখানে কিন্তু এই যে শেষের দিকে আমার মোবাইলে কিন্তু এটা অ্যাপের মতো শো করবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই যে এই জায়গায় শো করবে, এখনও ইনস্টল হয় নাই, হয়তো বা ইনস্টলিং হইতেছে। তো এইভাবে কিন্তু আপনারা অ্যাড টু হোম স্ক্রিন করে রাখতে পারেন। অথবা আপনাদের অনেকের মোবাইলে আবার এটা সাপোর্ট করে না, যদি অ্যাড টু হোম স্ক্রিন যদি আপনার সাপোর্ট না করে, তাহলে আপনারা কি করবেন, এই যে এই যে এখন অ্যাড হয়ে গেছে, এখন দেখবেন আপনারা এই যে এখানে আমি যদি এখানে আসি তাহলে দেখতে পারবেন সর্বশেষের দিকে অ্যাড হবে, বা আপনার মোবাইলে এই যে উপরের দিকে এইভাবে অ্যাড হবে, মানে স্ক্রিনে হোম স্ক্রিন যেটা এই যে দেখছেন ইফিএক্স, আপনারা দেখেন আমার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ভাই, দেখেন এই যে ইফিএক্স দেখছেন। তো এইভাবে আপনার এই যে সর্বশেষে এটা অ্যাড হবে। তো এইভাবে আপনারা এইখান থেকে প্রত্যেক দিন আবার কি করতে পারবেন, এখানে ঢুকতে পারবেন। এই যে দেখবেন আমি ওইখানে ক্লিক করলাম, আমাকে কিন্তু এই যে এই ব্রাউজারের ভিতরে নিয়ে আসছে। তো ভাই যাদের লগ ইন করতে সমস্যা হয় তারা এইভাবে মাইনিং করবেন। যাদের মাইনিং করতে মানে ভিতরে ঢুকতে, অনেকেই কিন্তু আমার কাছে এই কথাটা বলছে যে আমাদের এটা লগ ইন করতে সমস্যা হয়, আমার এখানে ঘুরে ভাই লগ ইন করে না, আবার ভিতরে ঢুকলে বের করে দেয়, এরকম কথা বলে। তো এটা সমস্যার সমাধান হলো এটা, আপনারা ক্রোম ব্রাউজারটা ব্যবহার করবেন, এই ব্রাউজার দিয়ে কিন্তু আপনাদের কোনো সমস্যাটা হবে না। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, ভাই আপনারা মাইনিং করেন, প্রত্যেক দিন ক্লেম করেন, ঠিক আছে, বাট এইভাবে ক্লেম করলে কিন্তু আপনারা এখান থেকে কোনো লাভবান হইতে পারবেন না। ভাই এরা যে টোকেনগুলো দেয় আমার ওয়ালেটে যদি যায়, আমি এখন বর্তমানে কিন্তু আমি নিজে, আপনারা দেখতেছেন যে টোকেন 8 টাকা করে কিনতেছি, যে আমার কাছে কিন্তু এখানে 21,000-এর উপরে টোকেন আছে। বাট এগুলো কিন্তু লক মানে কি, আপনারা বাংলায় নিশ্চয়ই বোঝেন, তালা মারা, মানে এগুলো লক করা, এগুলো চাইলেও আমি বিক্রি করতে পারবো না। এইখানে আপনারা অনেকে আমার কাছে আসেন যে বিক্রি করবেন টোকেন, বাট কয়টা টোকেন এই যে এই জায়গায় দেখেন অ্যাভাইলেবলের, এইখানে আমার এখানে 0 মানে আমার এখানে এই মুহূর্তে বিক্রি করার মতো কোনো টোকেন নাই, বা আমার এখান থেকে আরেকটা আইডিতে ট্রান্সফার করার মতো কোনো টোকেন নাই। এই যে অ্যাভাইলেবল দেখতেছেন, এইখানে আপনারা যেগুলো আছে এগুলো আপনারা কি করতে পারবেন, এগুলো আপনারা বিক্রি করতে পারবেন। এইখানে আপনারা অটোমেটিকভাবে এই যে লক যেগুলো প্রত্যেক মাসে তারা একটা শিডিউল দিয়ে ফেলো, ভাই শিডিউলটা আমার কাছে এই মুহূর্তে নাই। এইটা এই যে এই যে লক যেগুলো, এগুলো প্রত্যেক মাসে অল্প অল্প করে কিন্তু আনলক হবে। টোটাল তারা সময় নিয়েছে 24 মাস, 2026 সাল পর্যন্ত এটা আনলক হইতে থাকবে, 26 সালের শেষ পর্যন্ত, মানে 27 সাল পর্যন্ত এটা আনলক হইতে থাকবে 24 মাসে, অর্থাৎ 2 বছর পর্যন্ত তারা কিন্তু এটা আনলক করতে থাকবে। তো আশা করি বুঝতে পারতেছেন। আর যেগুলো আনলক অবস্থায় অ্যাভেলেবল থাকবে ওগুলো আপনারা ইনস্ট্যান্ট আমার কাছে বিক্রি করতে পারবেন। আমি যেটা বলতেছিলাম যে আপনারা নর্মালভাবে মাইনিং করলে এখানে কিন্তু টোকেন খুবই কম পাই। এই যে দেখেন আপনার গ্রিন, আমার এখানে কিন্তু অলরেডি এখানে 1,50,000 1.5 লাখের মতো গ্রিন আছে। বাট এগুলো আমরা যখন কনভার্ট করবো দেখা যাবে যে এখান থেকে 100 টোকেন পাইলে 2-3টা টোকেন আনলক থেকে বাকি সবগুলো লক হয়ে যাবে। তো এইটাই স্বাভাবিক। বাট এইখানে বিষয়টা হলো, আপনার বোঝার বিষয়টা হলো, এইভাবে আপনারা মাইনিং করলে দেখেন আমার এখানে, আমি যদি আমার পাওয়ারটা দেখাই আপনাদের, যদি হোম পেজে যাই আবার, এই যে এখানে যদি আমি ক্লিক করি, প্রত্যেক দিন আমার কিন্তু 26,779টা গ্রিন
মাইনিং হয়। বাট আপনাদের এখানে দেখা হয় যে 10টা, একদম নতুন যারা অ্যাকাউন্ট করবেন এখানে পাওয়ার থাকে কিন্তু 10টা। তো আপনারা অনেকে বলতে পারেন যে আমি রেফার করাইছি আমার এই কারণে পাওয়ার বেশি। ভাই রেফার দেওয়া এখানে কাজ নেই, কাজ আছে। হ্যাঁ ভাই, আপনি রেফার করাইলে আপনার অবশ্যই পাওয়ার বাড়বে, বাট এত পাওয়ার বাড়বে এমন না। আমি আপনাদের বলে দিই কীভাবে কী করবেন। আপনারা এখানে নিয়মিত পোস্ট করবেন। আপনারা পোস্ট করলে কিন্তু আপনার এখানে কী করবেন, আপনারা পোস্ট করলে কিন্তু আপনার এখানে এই পাওয়ারটা বাড়তে থাকবে। একটু দেখেন, আমি আপনাদের চমকপ্রদ কিছু ঘটনা দেখাই। লাইভ একটা পোস্ট করব, দেখেন আমার এই যে এখানে ফলোয়ার দেখতেছেন 984। আমি একটা যদি এখন পোস্ট করি আপনার দেখবেন আমার ফলোয়ার 84 থেকে। ভাই একটা পোস্ট যত ভাইরাল হয়, ভালো পোস্ট করলে বেশি ভাইরাল হবে আপনার। ওই পোস্ট যত ভাইরাল হবে আপনার দেখা যাবে যে আপনার ফলোয়ার একটা পোস্ট করলেই ফলোয়ার বাড়বে। অনেকে বলে যে আমাকে ফলো করেন, ফলোয়ার এইভাবে দরকার নেই। আপনি প্রত্যেক দিন লিমিট হলো 2টা পোস্ট করা, আপনি 2টা করে পোস্ট করবেন। তো এখানে আপনি কী করবেন, আচ্ছা আমাকে এখানে কেউ টেলিগ্রামে মেসেজ দিছে, মেসেজটা কী দিছে আমি একটু দেখি। আচ্ছা এমনি ভয়েস দিছে কি, এগুলো পড়ার দরকার নাই এখন, আপাতত ভিডিওটা কন্টিনিউ করি। তো ভাই পোস্টগুলো কীভাবে করবেন, অনেকে ছবি রিসাইভ করতে পারেন না, অনেকে বলেন যে ছবি আপলোড করা যায় না। এই বিষয়টা কিন্তু আমি এখন ক্লিয়ার করবো। প্রথমে দেখেন আমি কিন্তু আপনাকে আমার আইডিটা দেখাইছি, যে আবারও আমার আইডিটা দেখাই। কত আমার ফলোয়ার 984। আমি একটা পোস্ট করি, দেখবেন আমার ফলোয়ার কীভাবে বাড়ে। মানে একটা পোস্ট এক্স্যাক্টলি যতটুকু ভাইরাল হয় তার উপর ভিত্তি করে। আপনার একটা পোস্ট যদি 500-600 মানুষ যদি লাইক শেয়ার করে, তাহলে ওই একটা পোস্টের থেকে আপনার 3-4 হাজার ফলোয়ার কিন্তু আসবেই। তো আমি একটা পোস্ট করি, দেখেন শেয়ারে ক্লিক করবেন। এখানে যে পোস্ট কীভাবে করবেন আমি আপনাদের দেখাই। এই যে দেখেন এই জায়গায় যে হোম পেজ থেকে আসবেন, সবার প্রথমে হোম পেজ, এইখানে আসার পরে এই যে শেয়ার অপশন দেখবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই জায়গায় একটা ছবি সিলেক্ট করবেন। আর ছবিগুলো কীভাবে রিসাইজ করবেন সব কিছু কিন্তু আমি বলে দিব। তার আগে আমি একটা পোস্ট করি, তাহলে বুঝতে পারবেন আপনারা বিষয়টা। একটা পোস্ট আমি এখানে করি, যেমন দেখেন আমি এই যে এখান থেকে এই যে 2টা বাবু গাছ লাগাচ্ছে একটা ছবি আমি এখানে দিলাম। এটা আমার কোন রিলেটেড, এটা ট্রি প্লান্টিং না, তো এখানে আমি লিখে দিলাম ট্রি প্লান্টিং। এইটা ডিসক্রিপশন। আপনি 2000 ওয়ার্ডের মধ্যে আরও ইচ্ছে করলে আমি 14টা ওয়ার্ড লিখছি। দেখেন এই যে এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখলে বুঝতে পারবেন। এই যে এই জায়গায় আর কি, আপনারা যদি আমি একটু দেখাই, এই যে এখানে 14টা ওয়ার্ড লিখছি। আপনি ইচ্ছে করলে এখানে বিশাল একটা লেখা লিখতে পারেন। তো আমি এখানে ট্রি প্লান্টিং লিখলাম। দেন আমি এখানে একটু ফুল স্টপ দিয়ে আমি আবার লিখি যে প্লিজ ফলো মি, এটা লিখে দিই জাস্ট একবার, প্লিজ ফলো এই যে এখানে ক্রাইটেরিয়া, এখানে কিন্তু কয়েকটা ক্রাইটেরিয়া আছে। দেখেন এই যে এখানে রিসাইক্লিং অটোমেটিক থাকবে, বাট আমি কিন্তু ট্রি প্লান্টিং সম্পর্কে দিচ্ছি। তো আপনি এখানে কি করবেন, যেই টাইপের ছবি দিবেন ওই টাইপটা সিলেক্ট করবেন, এই যে ট্রি প্লান্টিং। দেন লোকেশনে ক্লিক করলে আপনার লোকেশনটা শো করবে। দেন আপনি এই যে এখানে পাবলিশ পোস্ট এখানে ক্লিক করবেন। দেন আপনার পোস্টটা কিন্তু হয়ে যাবে। অনেকের এখানে দেখবেন এই যে কনফার্মে ক্লিক করবেন। অনেকের এইখানে এই যে এখন আমার চমকপ্রদ কিছু জাদু দেখে আপনাদের, এই যে দেখেন একটু রিফ্রেশ মারি, পোস্টটা যদি এখানে হয়ে থাকে, এই যে দেখছেন 85, 985 পোস্টটা মনে হয় এরকম ভাইরাল হয় নাই। এই যে দেখেন 85 থেকে 89। এটা কারণটা কি, আমি যে পোস্ট করছি আমাকে ফলো করছে। মানে আপনি এইভাবে পোস্ট করলে আপনার একটা পোস্ট এক্স্যাক্টলি ভাই বেশি ভাইরাল হয়ে যায়। এই যে 91 দেখছেন, আমি এখন রিফ্রেশ মারবো 1-2 মিনিট পর্যন্ত এইভাবে ফলোয়ার বাড়বে আমার। এই যে দেখছেন 92। মানে একটা পোস্টের উপর ডিপেন্ড করে। এই যে দেখেন আমার পোস্টটা কিন্তু ভাইরাল হয় না ভাই। আমার পোস্ট যদি ভাইরাল হইতো, দেখেন আমার পোস্ট তো ভাইরাল হয় না। যদি এই যে একটা পোস্টে 6টা লাভ রিয়াক্ট আসছিল, একটা এরকম আর কি 10টা-12টা পর্যন্ত আসছিল। এই যে একটা পোস্টে 10টা আসছিল। আরও একটা পোস্ট আছে আমার, যেটা সম্ভবত সর্বোচ্চ 28টা পর্যন্ত এই লাভ রিয়েক্ট আসছিল। তো যেইটা ভাইরাল যত বেশি হবে, এই যে 28টা, এইটা মানে একটা পোস্ট আপনার যত বেশি ভাইরাল হবে সেই পোস্টের কিন্তু আপনার ফলোয়ার, এই যে এই একটা পোস্ট আমি করছিলাম এটা বেশি ভাইরাল, এইটার থেকে আমি মনে হয় 100+ ফলোয়ার পাইছিলাম। অর্থাৎ এইটা ভাই ভাগ্যের উপর ডিপেন্ড করে আপনার পোস্ট কি ভাইরাল হবে কি হবে না, এইটা এক্স্যাক্টলি ভাগ্যের উপর ডিপেন্ড করে। দেখেন আমার ফলোয়ার কত হয়েছে, দেখছেন আমার কিন্তু 999, আপনারাই দেখছেন 84 থেকে 999 ফলোয়ার। তারপরে দেখেন ফলোয়ার বাড়বে যে এইটা এরকম না, ফলোয়ার বাড়লে কিন্তু আপনার মাইনিং স্পিড বৃদ্ধি পাবে। আপনার এই পোস্টে লাভ রিয়েক্ট দিবে কেউ, আপনার পোস্টটা কেউ শেয়ার করবে, কেউ কমেন্ট করবে। এই যে দেখেন আমার এখানে গ্রিন পাওয়ারগুলো আপনারা দেখেন, পোস্টের থেকে আমার গ্রিন পাওয়ার হইল 2572। এই যে পোস্টগুলো করছি, পোস্টেরগুলোর মধ্যে আমাকে যারা ফলো করছে, ফলোর থেকে আমার 1958, আর যারা লাইক করছে 312, কমেন্ট করছে 400।
এইভাবে আপনি পোস্ট করলে আপনার পোস্টে লাভ, রিঅ্যাক্ট, লাইক, ফলো এগুলো করবে, এগুলো থেকেও কিন্তু আপনার মাইনিং পাওয়ারটা কি বাড়তে থাকবে। আশা করি বুঝতে পারবেন আপনাদের আমি কোন বিষয়টা বোঝাইতে চাইতেছি। অর্থাৎ আপনি প্রত্যেক দিন ফলো করবেন, আপনারা প্রত্যেক দিন কী করবেন, ফলো করবেন। ফলো করলে আপনার কি হবে, ফলো না, আমি এক্স্যাক্টলি মিস্টেক বলতেছি। আপনারা প্রত্যেক দিন কী করবেন, প্রত্যেক দিন পোস্ট করবেন। এক্স্যাক্টলি 2টা পোস্ট করার সুযোগ থাকে, আপনারা করবেন। আমার সম্ভবত এই যে দেখেন 1001টা ফলোয়ার কিন্তু হয়ে গেছে। এখন আমি যে বিষয়টা কথা বলবো আপনাদের সাথে, অনেকে বলবেন যে আপনার ছবি অ্যাকসেপ্ট হয় না, ছবি আপনারা পোস্ট করতে পারেন না, ছবি রিসাইজ করতে পারেন না। তো কিভাবে আপনারা ছবি রিসাইজ করবেন বা কোন ছবিগুলো দিলে আপনারা এইখানে গ্রহণযোগ্য হবে, সেই বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করব। আপনারা কি করবেন আমি আপনাদের দেখাই দিই ভাইয়া, আমি আপনাদের যেইভাবে বলবো ওইভাবে করবেন। আমি আপনাদের যেইভাবে বলবো ওইভাবে করবেন। এইখান থেকে আমি বের হয়ে যাই, এই হোম পেজে চলে আসবেন। এই যে এইখানে দেখেন, এই যে পোস্টগুলো আপনারা দেখতেছেন, এইখানে এই যে দেখেন পোস্টগুলো আপনারা দেখতেছেন না, এইখান থেকে আপনারা কি করবেন, একটা ছবি, এইখান থেকে আপনারা একটা ছবি ডাউনলোড করবেন। জাস্ট ছবিটার উপর ক্লিক করবেন, ছবিটার উপর ক্লিক করার পরে এই যে ছবিটার উপর চাপ দিয়ে ধরবেন, ডাউনলোড করবেন ইমেজটা। দেন আপনি এই সাইট থেকে বের হয়ে যাবেন। এই সাইট থেকে বের হয়ে গেলে আপনারা এইখানে একটা সাইট আছে গুগল এআই স্টুডিও, এই যে এইটাই আপনারা লগ ইন করবেন। আপনারা কী করবেন, গুগল এআই স্টুডিও লিখে সার্চ দিবেন। এই যে আমি এখানে দেখাই, এই যে দেখেন আমি এখানে কী লিখব, VOO এআই স্টুডিও, যে 2 নাম্বারটা এটা আর কি, এইটা লিখে সার্চ দিবেন। এইটা লিখে সার্চ দিলে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখানে এই যে গুগল এআই স্টুডিওর যে 3 নাম্বার, এই যে এই সাইটটার ভিতরে ঢুকবেন। এই সাইটটার ভিতরে ঢোকার পরে এটা আপনারা কি করবেন, এটা একটা অ্যাকাউন্ট করবেন। প্রথমে আপনারা গুগল দিয়ে লগ ইন করবেন। দেন আপনি কি করবেন, এখান থেকে সবার উপরে দেখেন এই যে চ্যাটেই থাকবে, এখান থেকে একটু নিচের দিকে আসবেন। এই যে এইখানে দেখেন, এইখান থেকে একটু নিচের দিকে আসবেন। এই যে এখানে একটা প্লাস আইকন দেখতেছেন আপনারা, এই প্লাস আইকনে আপনারা কি করবেন, ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে এখানে আপলোড ফাইল দেখছেন 2 নম্বর অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যেই ছবিটা ডাউনলোড করে আনছেন সেই ছবিটা এখানে আপলোড করবেন। তো এই যে দেখেন আমি ছবিটা কিন্তু এখানে আপলোড করলাম, ছবিটা আপলোড করার পরে এখানে লিখবেন যে, এইখানে আপনার লিখবেন, এই যে এখানে ক্লিক করবেন আর কি। এখানে ক্লিক করলে আপনার এই যে টাইপ করতে অপশন আসবে, এখানে লিখবেন যে ইমেজ জেনারেশনের জন্য ইংরেজিতে সংক্ষিপ্ত প্রম্পট লিখে দিন। এটা লিখবেন। লেখার পরে ভাইয়া মোবাইলটা হাত থেকে পড়ে গেছে, তো এটা লিখবেন। লেখার পরে যে রান পিটিআরএল একটা অপশন দেখছেন, এই যে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখবেন, আপনারা এখানে এরকম লোড নিতে থাকবে, আপনাকে তারা একটা প্রম্পট লিখে দিবে এই ছবির মতো। এই যে দেখছেন আপনাকে একটা প্রম্পট, একটা লেখা লিখে দিচ্ছে, মানে এই ছবিটা বর্ণনা করে দিচ্ছে। তো এই লেখাটা আপনি কি করবেন, কপি করবেন। এখানে ট্যাপ করে কপি করবেন। কপি করার পরে আপনারা কি করবেন, এই জায়গাতে এই যে এখানে জেনারেট মিডিয়া অপশন দেখবেন, এখানে আসবেন, এইখানে চলে আসবেন। এইখানে চলে আসলে এই যে এখানে 2 নাম্বার একটা অপশন দেখেন, এখানে 2 নাম্বার একটা অপশন দেখেন উপরের দিকে, এই যে ইমেজিয়ান একটা অপশন দেখছেন, এই যে এইখানে আপনারা কি করবেন, এইখানে চলে আসবেন, এইখানে ঢুকবেন। এইখানে আপনারা কি করবেন, তো আপনি এটা এখানে পেস্ট করবেন, ওই যে লেখাটা কপি করবেন, পেস্ট করবেন। দেন এখানে আপনারা কি করবেন, যে রান পিটিআরএল, আবার এখানে ক্লিক করবেন। আর এখানে আপনারা এই যে এখানে একটা ভুল করে ফেলছি, আপনারা এটা সিলেক্ট করবেন 16:9 এটা। দেন আবার আপনারা এখানে পেস্ট করেন। আসলে আমি একটু ভাইয়া অসুস্থ, এই কারণে ভিডিওটা বানাইতে একটু সমস্যা হচ্ছে, এই কারণে আর কি। তো এখানে আপনারা এই যে ক্যান্সেল, এই যে দেখছেন আমার একটা ছবির থেকে হুবহু এই টাইপের কিন্তু আর একটা ছবি আমাকে বের করে দিল। এই ছবিটা এই যে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করে ডাউনলোড করলাম। দেখছেন আপনারা কীভাবে করলাম। আবার আপনি ইচ্ছে করলে যে রান পিটিআরএল এখানে ক্লিক করেন, দেখবেন আরও এই টাইপের আরও ছবি আপনাকে বানাই দিবে তারা। দেখেন আপনারা এইভাবে আপনারা 5টা থেকে 6টা ছবি আপনারা বানাই রাখেন। একদিনে 2টা ছবি আপলোড করলে আপনারা দেখেন এই যে আরেকটা ছবি দেখেন, এক ছবি না কিন্তু, বাট একই ক্যাটাগরির ছবি।
দেখবেন আবার আরেকটা ছবি যে আমি ডাউনলোড করছি আরেকটা ছবি বানাই, এইভাবে 5টা থেকে 6টা ছবি বানাই রাখবেন, যাতে 2 থেকে 3 দিন পর্যন্ত আপনারা পোস্ট করতে পারেন, এই সাইটে ঢুকা না লাগে। এটা আমি জাস্ট আপনাদের টেকনিক শিখে দিলাম। আপনারা ইচ্ছে করলে প্রত্যেকবার ছবি বানায় কিন্তু এই সাইট থেকে আপনারা এই যে আরেকটা দেখবেন, এই ফাইট থেকে কিন্তু আপনারা ইচ্ছে করলে প্রত্যেকবার ছবি বানায় কিন্তু বা ছবি এইভাবে ক্রিয়েট করে ইমেজ, মানে এটা কিন্তু এআই ফাইট, একটা এআই দিয়ে এইভাবে ছবি তৈরি করে কিন্তু আপনারা ওইখানে আপলোড করতে পারেন। এবং আমি এই যে আপনাকে যেই টেকনিকটা দেখাইলাম, আমি যদিও বা এখন আপলোড করতে পারবো না, কারণ আমার লিমিট শেষ, প্রত্যেক দিন 2টা ছবি আপলোড করতে পারবেন। বাট আমি এই যে এখন আপনাদের যেই টেকনিকটা দেখাইলাম, এই টেকনিকের মাধ্যমে আপনারা যদি ছবি আপলোড করেন, প্রত্যেকটা পোস্ট কিন্তু আপনার আপলোড হবে। আর এই ছবিগুলো আপনার কিন্তু বলবে না যে আপনার ছবি রিসাইজ করতে, আপনার ছবির সাইজ বড়, আপনার ছবি ছোট, এরকম কিন্তু কিচ্ছু বলবে না। অর্থাৎ আমি যেই টেকনিকটা বললাম, এই যে ছবিগুলো ডাউনলোড করতেছেন এখান থেকে, এই ছবিগুলো আপনারা কি করবেন, এই ছবিগুলো এখানে আপনারা কি করবেন, আপলোড করবেন। আর প্রথমে কিন্তু পোস্ট কিভাবে করবেন আমি একটা পোস্ট করে দেখাইছি, অবশ্যই ক্যাটাগরি ঠিক রাখবেন, অবশ্যই লোকেশন অন করবেন, এগুলো কিন্তু ঠিকঠাক রাখবেন, না হলে কিন্তু হবে না। যা হোক ভাই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কিভাবে ফলোয়ার বাড়াবেন। আমি কিন্তু ভাই একটা পোস্ট করে আপনাদের দেখাইছি 84 থেকে আমার ফলোয়ার কত হয়েছে। এখন যদি আপনাদের দেখাই, এই যে দেখেন 1002, মানে টোটাল আমার ফলোয়ার কত হয়েছে, 84 ছিল, তার মানে 16, 17, 18, টোটাল 18টা ফলোয়ার। এক্স্যাক্টলি ভাই আমার পোস্টটা কিন্তু ভাইরাল হয় না, মাত্র দেখেন একটা, এই যে পোস্টটা যে একটু আগে করলাম সেই পোস্টে কিন্তু মাত্র আমার একটা লাভ রিয়াক্ট হয়েছে, একটা কমেন্ট হয়েছে। আর আপনাদের পোস্ট যদি ভাই দেখেন কার পোস্ট ভাইরাল হবে ভাই, ওইটা কিন্তু কেউ বলতে পারে না, এইটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। আপনার একটা পোস্ট যদি ভাইরাল হয়ে যায়, এই যে এখানে ভাইরাল পোস্টগুলো দেখেন, এগুলো আপনাদের যদি দেখাই, এই যে দেখেন 703টা লাভ, কমেন্ট করছে 960, এরকম যদি একটা পোস্ট আপনার ভাইরাল হয়, এই যে লাভ রিয়েক্ট, এই যে কমেন্ট, এগুলো থেকে আপনার কিন্তু গ্রেন পাওয়ার বাড়বে। তারপরে একটা পোস্টের থেকে আমি এই যে দেখেন আন্দাজের উপর যদি ভিত্তি করে বলি, এই যে পোস্টটা এখানে করছে, এই পোস্টের উপর ভিত্তি করেই এই লোক ফলোয়ার মিনিমাম 3 থেকে 4 হাজার পাইছে, এবং এই পোস্টের থেকে তার গ্রিন পাওয়ার মিনিমাম 7 থেকে 8 হাজার বৃদ্ধি পেয়েছে। কারণ দেখেন আপনারা কমেন্টই 960টা, একটা কমেন্টের উপর মনে হয়, আমি আপনাদের একটু বিষয়টা বোঝাই, কমেন্টে এই যে শেয়ার, আমি আপনাদের একটু বিষয়টা যদি ক্লিয়ার করি আপনাদের তাহলে বুঝতে পারবেন। যেমন দেখেন আমার 104টা লাইক, 104টা লাইকে 312টা কি আমার গ্রিন পাওয়ার, 312, তার মানে একটা লাইকে আপনার কত, 3টা গ্রিন পাওয়ার দেয়, 3টা না, একটা লাইকে 3টা গ্রিন পাওয়ার দেয়, ঠিক আছে। একটা ফলো দেখেন, একটা ফলো করার মাধ্যমে আপনার আমার 1002টা ফলোয়ারে এই যে 1964টা গ্রিন পাওয়ার, এটা এক্স্যাক্টলি আমি কীভাবে কি বুঝতেছি না, কারণ কোনো রেশিও বুঝতেছি না। তারপর কমেন্ট দেখেন 80টা কমেন্টে 400 ফলোয়ার, মানে কমেন্ট বুঝতেই পারতেছেন 5টা, অর্থাৎ আপনার কী বোঝাইতেছে, একটা কমেন্টে 5টা আপনার গ্রিন পাওয়ার দেয়, অর্থাৎ একটা লাইকে 3টা গ্রিন পাওয়ার, একটা কমেন্টে 5টা গ্রিন পাওয়ার। তো একটা পোস্টে যদি আপনার 800 লাইক আসে বা 1000 লাইক আসে মনে করেন বোঝানোর জন্য, তাহলে তার কি 3000 গ্রিন পাওয়ার লাইক থেকে আসবে। একটা পোস্টে যদি 800 কমেন্ট আসে তাহলে কি 5 8 40, 4000 গ্রিন পাওয়ার কি ওই পোস্টের থেকে আসবে, অর্থাৎ টোটাল লাইকের থেকে 3000। বোঝানোর জন্য বলতেছি ভাই, আরও বেশি কিন্তু আপনার লাইক লাভ হইতেই পারে, স্বাভাবিক তাই না। তো আপনার দেখেন এটা বোঝানোর জন্য বলতেছি, 60,000 কিন্তু গ্রিন পাওয়ার এই কমেন্ট এবং এই লাইক থেকেই হলো। আবার তো আপনাকে ফলো করবে, এইখান থেকে মনে করেন আবার 3000 আপনার গ্রিন পাওয়ার পাইলেন, টোটাল কত পারলো 10,000 গ্রিন পাওয়ার একটা পোস্টের থেকে। তারপরে পোস্ট যে আপনি করছেন, এই যে আমার এখানে 29টা পোস্টের থেকে 2572টা গ্রিন পাওয়ার আপনারা দেখতেছেন। এক্স্যাক্টলি আপনার পোস্ট যত ভাইরাল হবে এইখানে দেখবেন গ্রিন পাওয়ার আরও বেশি বাড়বে, এই পোস্টের থেকে আলাদা একটা গ্রিন পাওয়ার আসবে, বুঝতে পারতেছেন আশা করি। তো ভাই আপনারা নিয়মিত পোস্ট করেন। যা হোক ভিডিওটা শেষ করে দিব, যারা বিক্রি করবেন তারা আমার সাথে, আচ্ছা এখানে যে ফিদরা বিক্রি করবে আপনার রেট 15টা কয়েন, আচ্ছা আমি ভিডিওটা শেষ করে তাকে রেট বলতেছি। আপনারা যারা বিক্রি করবেন তারা আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন, ইফেক্স বা ফিদরা, প্রত্যেকটা পোস্টের সাথে কিন্তু আমি আইডি দিয়ে দিই। বি কেয়ারফুল, সাবধান, কেউ কমেন্ট করবেন না, বা আমার বিশেষ করে আমার এই যে এখানে কমেন্ট যদি করে দেখা যাবে প্রতারক কী করে আমার মতো ফেক আইডি দিয়ে ইনবক্স করে যায় বিক্রি করবেন, এইভাবে কেউ প্রতারিত হবেন না। যারা বিক্রি করবেন পোস্টের সাথে আইডি দেওয়া থাকবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আইডি দেওয়া থাকবে, ওই আইডিতে আপনারা সরাসরি কী করবেন, ইনবক্স করবেন।
আবারও বলি ভাই কেউ কমেন্ট করবেন না। আর আমি ভাই সর্বদা সচেষ্ট থাকি, বি কেয়ারফুল, সাবধান। তাও তো আমি এখানে রেড বলে দিই। যা হোক, ধন্যবাদ সবাইকে, ভিডিওটা লং করবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আজকের ভিডিওটা এতটুকুই।